হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, একদম রান্না শুরু হয়ে গেছে জোরদার, দেখে বুঝতেই পারছেন চিংড়ি মাছ হচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি হবে রান্না, অলরেডি অনেক রান্না হয়েও গেছে। তো আমি চিংড়ি মাছের মালাইকারিটা কী করে করি আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি একবার। তবু যারা যেসব বন্ধুরা আমার নতুন আছেন, যারা দেখেননি এর আগের ব্লগটা, তো তাদের জন্য আরেকবার আমি দিয়েই দিলাম। তো আজকে এভাবে আমি করছি। এটা আছে নারকেলের দুধ, রসুন পেস্ট, আদা পেস্ট আর চিংড়ি মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আর চিংড়ি মাছগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। মানে ভাজবো, এপিট ওপিট করে ভাজবো, ভেজে ভেজে তুলে নেব। আর বন্ধুরা যারা আজকে নতুন আমার ব্লগটি প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন, আমার পরিবারটাকে অনেক 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 বড় করে তুলুন। তো আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। তো হ্যাঁ, আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর এখানে এখন আমি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে নারকেলের দুধ আছে, টমেটো আছে, রসুন বাটা, আদা বাটা আছে। আর এখানে আমি তো দেখিয়ে দিলাম আমার অনেকগুলো রান্না হয়ে গেছে। এবারে এক এক করে প্রসেসগুলো দেখুন, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। আর এই যে বন্ধুরা মশলাটার সাথে কষিয়ে নিয়েছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ আর চিংড়ি মাছ সমেত এই কষাটাকে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর একটু নারকেলের দুধ দিয়েও কষিয়েছি। আর এখানে নারকেলের দুধটা দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা দিই না, নারকেলের দুধটা ফুটিয়ে নিয়ে আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এবারে আমি আমার সার্ভিং বলে ঢেলে নেব। কড়াইটা অবভিয়াসলি কাজের বউ আসবেন মেজে নেবে। আর এই যে আমার ফাইনাল গলদা চিংড়ির মালাইকারির রূপ কেমন হয়েছে বন্ধুরা বলবেন। আর আমার মাও এসেছিল, মাও শেয়ার করেছে, মানে ব্লগটা রান্নাটা শেয়ার করেছে। তো আমি ওই টুকটাক অতটা ডিটেলসে করলাম না, জানাবো। ফ্রেন্ড, আপনাদের সামনে এসে হাজির হলাম এখন। তো আজকে দুপুরে কি রান্না হয়েছে অল্প করে দেখিয়েছি কিনা ঠিক মনেও নাই, যাকে। তো আজকে জানেনি কি হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি আমি করেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন একটু বেরোচ্ছি, আবার আপনাদের সামনে আমি পরে আসব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। তো সঙ্গে থাকুন। আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন, আমার পরিবারটাকে অনেক বড় করে তুলুন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর আজকে থেকে ব্লগটা আমি এখন থেকে অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে, দুপুর থেকে শুরু করেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। তো আমরা এখন এক জায়গাতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন, তাহলেই জানতে পারবেন। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, বাবা আর মা বাড়িতে আছে, কারণ বাবার শরীরটা ভালো নেই, প্রচণ্ড কাশি হয়েছে। আর মায়েরও তার সাথে একটু ঠান্ডা লেগেছে, মানে একটু সর্দি ভাব আছে, ওই জন্য মাও আসতে চাইলো না, পারলো না আর কি। ইয়ে থেকে মানে মন্দির যাচ্ছি আমরা। তো আপনারা দেখতেই পাবেন কোথায় যাচ্ছি। তো আমরা এখন রাস্তায় আছি আর গাড়িটা পুরো জ্যামে ফেসে আছে, এটাই তো ওই জন্যই। আর এই যে আমরা এখন স্কাই দিয়ে হাঁটছি, বুঝতেই পারছেন। তো এখানে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি থেকে। তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আগে এগিয়ে যাচ্ছে। তো এই আর মানে হাঁটা পথ। এবারে আমিও আপনাদের সাথে নিজেকেও দেখিয়ে নিচ্ছি। আমরা তিনজনেই আছি, তিনজনেই এসেছি। মন্দির আসতে ভালো লাগে, তো ভাবলাম বহুদিন আসা হয় না জানেন, তো ওই জন্য একটু সময় পাওয়া গেছে। আর মেয়েও বললো চলো একটু মন্দির থেকে ঘুরে আসবো আমরা সবাই মিলে, তো তাই জন্যই মন্দিরে আসা। আর মারা বললো তোরা যা, আমরা বাড়িতে থাকি, আর তোরা একটু ঘুরে আয়, এই।
আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেল। ঠাকুর দর্শনের পর আপনাদেরকেও একটু মন্দিরের চূড়া টুরা দেখিয়ে দিয়েছি। আপনারা ওই যারা ব্লগ দেখছেন তারাও প্রণাম করে নিন মায়ের উদ্দেশ্যে। আর আমরা চলে এসেছি একটু খাবার খেতে। তো আর কি আমরা পুজো দিইনি, আমরা একটু ঠাকুর দর্শন করার আমাদের ইচ্ছে ছিল আর সন্ধে আরতি দেখার, সেটাই আমরা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি। তো আমরা বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা অনেকক্ষণ বসেছিলাম ঠাকুর দর্শন করে নিন। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা আপনাদের জন্য আবার শেয়ার করে দিয়েছি, খুব ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মন্দিরটা। আর মন্দির ভালো করে দেখে টেকে দর্শন করে আরতি দর্শন করে নিয়ে আমরা চলে এসেছি খেতে। এখানে কচুরি আর ঘুগনি আর আপনার লস্যি এগুলোই আমরা অর্ডার করেছিলাম, তো এগুলোই খাচ্ছিলাম। আর এখানে রেস্টুরেন্টটাতে দেখুন কি সুন্দর গোপাল আছে, আর গোপালটাকে আপনাদেরকে সাথে না শেয়ার করলেই নয়, আমি আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করে নিয়েছি। আর এই যে জগন্নাথ আর আমি আর আপনাদের সামনে আসতে পারিনি ব্লগ। বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফিরে এসে একটু চা খেলাম, আর চাটা খাওয়া হলো। চাটা খেয়ে একটু বসে বসে গল্প করছি। মা আছে, বাবা আছে, আপনাদেরকে দেখানো হয়নি, তো দেখাবো একদিন ঠিকই। তো বাবার শরীরটা একটু ঠিকঠাক নেই, আর ওই জন্যই দেখানো হয়নি আর কি, তো দেখাবো একদিন। তো ঠিক আছে বন্ধুরা, আমি আবার পরে আসবো, আপনাদেরকে বলে দিলাম আমি চলে এসেছি বাড়ি। তো ঠিক আছে, আবার পরে আপনাদের সাথে দেখা হবে।